আসসালামু আলাইকুম। বিডি ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু দারুণ ক্যানভা টিপস অ্যান্ড ট্রিক্স, যা আপনাদের ক্যানভা ব্যবহার করে বেটার ডিজাইনার হতে সাহায্য করবে এবং তাদের জন্য সবথেকে বেশি উপকার আসবে যারা ইতিমধ্যে ক্যানভা নিয়ে কাজ করছেন অথবা যারা সবেমাত্র ক্যানভা ব্যবহার শুরু করেছেন। তাহলে শুরু করা যাক। টিপস নাম্বার 1, সিলেক্টিং মাল্টিপল লেয়ার। এই জন্য আমি 3টা এলিমেন্ট নেব ভিন্ন ভিন্ন কালারের। এখানে 3টা এলিমেন্ট আছে ভিন্ন ভিন্ন কালারের। এই 3টা এলিমেন্ট একটার উপরে আরেকটা থাকতে পারে অথবা খুব কাছাকাছি থাকতে পারে। আমি আপনাদের বোঝানোর জন্য একটু দূরে রেখেছি। এখন যদি আপনাদের মিডল লেয়ারটা সিলেক্ট করার প্রয়োজন হয়ে পড়ে, তখন আপনারা কি করবেন? এটা আপনাদের অনেক সমস্যায় ফেলতে পারে। এই জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে পরবর্তী লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা কালার চেঞ্জ করে দেখতে পারি আসলে সিলেক্ট হয়েছে কিনা। এটা আমি ব্ল্যাক করে দিলাম। দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে। অনুরূপভাবে যদি আপনি লাস্টেটা সিলেক্ট করতে চান, আবারও কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে ওটাও সিলেক্ট হয়ে যাবে। তখন আপনি এটার কালার চেঞ্জ করে দেখতে পারবেন আসলে এটা চেঞ্জ হয়েছে কিনা। আমি রেড করে দেখি, ওকে হয়েছে। এভাবে আপনারা খুব সহজে মাল্টিপল লেয়ার সিলেক্ট করতে পারবেন। টিপস নাম্বার 2, শর্টকাট। কিছু শর্টকাট আমাদের জানা থাকলে আমাদের কাজটা যেমন সহজ হয় এবং সেটা অনেক দ্রুত করা যায়। যেমন ধরেন আপনার একটা রেক্টেঙ্গুলার প্রয়োজন, এই জন্য আপনি যদি কিবোর্ড থেকে আর প্রেস করেন তাহলে একটা রেক্টেঙ্গুলার চলে আসবে। এটা আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এবার আপনার যদি মনে হয় আমার একটা সার্কেলের প্রয়োজন হয়, তাহলে আপনি কিবোর্ড থেকে সি প্রেস করলে একটা সার্কেল চলে আসবে। এটা আমরা কালারটা চেঞ্জ করে দেবো, কারণ বাই ডিফল্ট কালার চলে এসছে। আমি এটা রেড করে দিলাম, বুঝতে পারবো। দেখেন একটা সার্কেল চলে আসছে খুব দ্রুতভাবে। অনুরূপভাবে আপনার যদি একটা লাইন প্রয়োজন হয় এবং আপনি যদি কিবোর্ড থেকে এল প্রেস করেন তাহলে একটা লাইন চলে আসছে। এটা আমি একটু রিসাইজ করব, কারণ আমি শেষ পর্যন্ত একটা বাংলাদেশের জাতীয় পতাকা আঁকার চেষ্টা করব। আপনাদের যদি লাইনের লেন্থ কম বেশি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যাবেন লাইন স্টাইলে। এখান থেকে লাইনের ওয়েটটা আপনারা কম বেশি করে দিলেই আপনাদের এটা কম বেশি হয়ে যাবে। আপনাদের যদি টেক্সটের প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে টি প্রেস করলেই একটা টেক্সট চলে আসবে। যেহেতু আমাদের এটা একটা ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেছে, আমরা দিয়ে দিই ন্যাশনাল ফ্ল্যাগ। আমি কালারটা চেঞ্জ করে দেবো ব্ল্যাক। এটা ফন্টটা বড় করে দিই, আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা খুব সহজেই শর্টকাট কি ইউজ করতে পারবেন। টিপস নাম্বার 3, গ্রুপ বা আনগ্রুপ। অনেক সময় আমাদের একের অধিক এলিমেন্ট থাকে বা এলিমেন্ট এবং টেক্সট থাকে যা আমাদের গ্রুপ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যে এলিমেন্টগুলো আপনি গ্রুপ করতে চান সবগুলো সিলেক্ট করবেন। এটা আপনি মাউস ট্র্যাক করে সব সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি মোড অপশনে যাবেন। মোড অপশন থেকে গ্রুপ ক্লিক করলে সবগুলো একটা এলিমেন্ট রূপান্তর হয়ে যাবে। দেখেন আমাদের সবগুলো একটা এলিমেন্ট হয়ে গেছে, সব গ্রুপ হয়ে গেছে। অথবা আপনি শুধুমাত্র একটা এলিমেন্ট, একটা টেক্সট গ্রুপ করতে পারবেন, অথবা অনেকগুলো এলিমেন্ট একসাথে গ্রুপ করতে পারবেন। আবার যদি আপনাদের এটা আনগ্রুপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এলিমেন্টটা সিলেক্ট করে মোড অপশনে যাবেন, থেকে আনগ্রুপে যাবেন। আনগ্রুপে ক্লিক করলে আবার সবগুলো দেখেন আনগ্রুপ হয়ে গেছে। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। আমরা ধারাবাহিকভাবে ভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।